ও পুরো চোখ নাক দিয়ে জল বেরিয়ে গেছে, এত ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। পরের এপিসোডে আবার দেখা হবে খুব একটা ইন্টারেস্টিং কিছু নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সোশ্যাল ডিস্টেন্সিং যতটা পারো মেনটেন করে থাকবে। টাটা। তো এটা চিকেন চিকেন কষা। অনেক দিন পর আজকে চিকেন আনতে বাজারে গেলাম ভরসা করে। তো আজকে চিকেন কষা করবো। বন্ধুরা বেশ ভালো আসছে, আর কি দারুণ কালার। আজকে খুব মজা, খুব টেস্ট। কি কাটি লাটি লাটি। আচ্ছা 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 আচ্ছা। হাই হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু ইয়ামি টামি সঞ্চয়িতা। আপনাদের সাথে আছি আমি সঞ্চয়িতা। আর আজকে কি কি খাবো দেখিয়ে দিই। প্লেন রাইস, এটা হচ্ছে ছোলার ডাল মাখা, ডিম সেদ্ধ, আর বহুদিন পর আজকে গিয়ে চিকেন নিয়ে এসেছি, চিকেন কষা। সো সো এবার শুরু করে দিই খাওয়া। প্রথমে খাবো ছোলার ডাল মাখা আর ডিম সেদ্ধ। ছোলার ডাল মাখাটা আমি বলে দিই কী করে করেছি। ছোলার ডাল প্রথমে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার কাছে ছোলার ডালটা সেদ্ধ করাই ছিল। তো ছোলার ডালটার মধ্যে একটু কাঁচা তেল দিয়েছি, একটু নুন, একটুখানি মিষ্টি, আর ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে আচ্ছা করে মোস্টে মোস্টে মেখেছি, ওটা দারুণ খেতে। আর রয়েছে এখানে ডিম সেদ্ধ, আগে এটা দিয়ে খাই। একটু লেবু হলে ভালো হতো। ডিমের কুসুম। এবার নেবো চিকেন। ভাবি চিকেন কেমন হয়েছিল আজকে? দারুণ। ভাবি দারুণ বলেছে, এবারটা আমি বলবো। হা 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 হা, ও হো হো হো। বহুদিন পর আজকে আসলে একটা কাজে বেরোতে হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট কাজ। তো রাস্তায় এমনি তো গাড়ি ঘোড়া ভীষণ কম, তারপরে সানডে গাড়ি ভাড়া মানে কি বলবো, আর আকাশ ছোঁয়া এখন। মানে আমি অটোয় যাই আসি, অটোয় গেলাম এলাম, একাই বসেছি, অন্য কেউ কোনো প্যাসেঞ্জারই নেই। তো ভাড়া যা ছিল তার ডবলেরও বেশি। এখন কিছু করার নেই, ওদেরও তো এটা কিছু করতে হবে, মানে খেতে তো হবেই, কি করা যাবে।
3 জনের বেশি নেওয়া যাবে না, 2 জনের বেশি নেওয়া যাবে না, এসব তো চলছে ভাইরাসের কারণে। তো যেখানে গেছিলাম ওখানে বিশাল বড় একটা বাজার আছে, ওখান থেকেই চিকেন এনেছি। খুব ভালো দোকানটা, ওখানে আমি যখনই যাই ওই কাকুর থেকে আমি অবশ্যই চিকেন কিনি। আমার সোশ্যাল ডিস্টেন্সিং ছিল ওখানে? ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং ছিল কি ছিল না সেটা বড় কথা নয়, বাট আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম আর কাকুকে দূর থেকে বললাম। কাকু তো সমস্ত কিছু মানে ওটা পরিষ্কার টরিষ্কার করে ওজন টোজন করে আমার কাছে এসে দিয়ে গেল। কাকুর মাস্ক টাস্ক বাঁধা ছিল, ওখানে বিশাল বড় লাইন ছিল, যে সানডে বলে মানে বললে মিথ্যা কথা হবে, সানডে লাইন ছিল। যতটা পেরেছে মানুষ ডিস্টেন্সিং মেনটেন করেছে, কিন্তু সবসময় সম্ভব হয় না, রোদের মধ্যে কি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, তো সম্ভব নয়। তাড়াহুড়ো করে মানে আমাকে কাকু আগে ছেড়ে দিল। হুম 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 একটু গুড, দারুণ দারুণ হচ্ছে টেস্ট। নর্মাল ভাবে করেছি আজকে। তো আমার গরম মশলা মানে আমি গরম মশলাও দিইনি, জাস্ট আমি রসুন খাই না, মানে খাই না বললেই চলে, কারণ রসুনে আমার ভীষণ প্রবলেম হয়। তো পেঁয়াজও আমি কাঁচা কাটা মানে মোটামুটি অ্যাভয়েড করি, খেতেই হয় মাঝে মাঝে কোনো কোনো প্রিপারেশনে কাঁচা পেঁয়াজ দিতে হয়, কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুন সেটা আমার পক্ষে মানে সাংঘাতিক খারাপ জিনিস, আমি খেতেই পারি না, একটা অসম্ভব পেটে প্রবলেম হয় আমার। হুম, পেঁয়াজ আর আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, সর্ষের তেলে রেঁধেছে, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, তাতেই এত টেস্ট। আর তোমার বাড়িও খুব ভালো খাবে, দারুণ খাবে। যেসব বন্ধুরা আমাকে শুরু থেকে সাপোর্ট করে আসছো তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক বেস্ট উইশেস। তোমরা এগিয়ে চলো, আমাকে এইভাবে সাপোর্ট করো। আর যারা করছো না তাদের কিছু বলার নেই, ভালো লাগবে দেখো, লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো। আমি বেশি কথা বলতে পারছি না, যে কারণে আমার খেতে খেতেই টাইম চলে, মানে খেতেই এত ভালো লাগছে, কথা বলা হচ্ছে না।
পুরো চোখ নাক দিয়ে জল বেরিয়ে গেছে, এত ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, পরের এপিসোডে আবার দেখা হবে খুব একটা ইন্টারেস্টিং কিছু নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সোশ্যাল ডিস্টেন্সিং যতটা পারো মেনটেন করে থাকবে। টাটা। এ কি মা, তোমার তো খাওয়া হয়ে গেল, তুমি আবার খাচ্ছ? এত টেস্টি হয়েছে, খাবো না? খুব টেস্টি হয়েছে। আচ্ছা খাও। আরো এক পিস নিলাম, তুই খাবি? না, আমি তো অলরেডি পেট ভরে খেয়ে নিয়েছি। ওকে, টেস্টি। বাঙালিদের মাছ মাংস না হলে হয়, ডিম না হলে হয়।